আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে নিয়ে। তো চলে এলাম চট জলদি একটি রেসিপি নিয়ে, বিশেষ করে বাচ্চাদের জন্য, ছোটো সোনামণিদের জন্য খুবই পছন্দের একটি রেসিপি। এটা হচ্ছে চকলেট টোস্ট। সবাই খুব পছন্দ করবে, বিশেষ করে ছোট বাচ্চারা। তো একদম অল্প উপকরণ দিয়ে এইটা তৈরি করব। খুবই সহজ, আমাদের ঘরেই থাকে বেশিরভাগ জিনিস। তো এই যে আমি চকলেট নিয়েছি, আমি নিয়েছি ডেইরি মিল্ক, আপনারা যে কোনো চকলেট নিতে পারেন, ডার্ক চকলেট। তো এটা আমি নিয়ে ভেঙে নিয়েছি, কিছু পাউরুটি নিয়েছি, আর এখানে একটু লিকুইড দুধ নিয়েছি, জাল করে ঠান্ডা করে নিয়েছি। ব্যাস এই উপকরণ। এখন আমি এই যে পাউরুটি নিয়েছি, এটা আমি কোনো কুকি কাটার দিয়ে বা যে কোনো গ্লাস, আমি একটি গ্লাস নিয়েছি, স্টিলের গ্লাস, আমি এটা দিয়ে রাউন্ড শেপ করব। আপনি ইচ্ছে করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজ করে নিতে পারেন কুকি কাটার দিয়ে। তো আজকে আমি গ্লাস দিয়ে, যেহেতু স্টিল গ্লাসটা সবার বাসায় থাকে, এই জন্য আমি এটা নিয়েছি সহজ হওয়ার জন্য। তো রাউন্ড শেপ করে আমি পাউরুটি পিসগুলো কেটে নেব। এইভাবে পাউরুটিগুলো আমি কেটে নেব রাউন্ড শেপ করে। এটা খুবই সহজ, চটপট হয়ে যায়, আসলে নাস্তা হিসেবে, বিকেলে স্ন্যাক্স হিসেবে খুবই ভালো, মজা। এইভাবে সবগুলো পাউরুটি আমি কেটে নিব। আমি এখানে 8 পিস পাউরুটি নিয়েছি, 8 পিস দিয়ে আমার 4টা হবে। আর এই যে অতিরিক্ত পাউরুটি, এটা দিয়ে অন্য কোনো রেসিপিও করা যাবে, অথবা ব্রেড ক্রাম হিসেবে ব্যবহার করা যাবে। তো এই তো আমি এখন এই পাউরুটির রাউন্ড শেপগুলো, এগুলো আমি একটু বেলুন দিয়ে সমান করে নেব। সুন্দর করে অল্প অল্প আস্তে আস্তে চাপ দিয়ে একটু দেখিয়ে নিচ্ছেন, সমান করে নেব সবগুলো পাউরুটি। ঠিক এভাবে। আসলে নাস্তা তো একঘেয়েমি ভালো লাগে না, একটু চেঞ্জ হলে ভালোই হয়, বাচ্চারাও পছন্দ করে। তো এই তো হয়ে গেছে আমার, আমি এখন বানিয়ে ফেলবো। আমি একটা রাউন্ড শেপ পাউরুটির উপর 2 টুকরো চকলেট নিলাম। এবার এই যে লিকুইড দুধটা দিয়ে আমি চারপাশে একটু লাগিয়ে দেব। যেহেতু আমি আরেকটা পাউরুটি দিয়ে লাগিয়ে নেব, এই জন্য আমি একটু দুধ দিয়ে করে নেবো, যাতে সুন্দর করে লেগে যায়। এটা যখন আমি টোস্ট করব যেন খুলে না যায়, বের হয়ে না আসে, এই জন্য খুব ভালো করে চারপাশটা লাগিয়ে দিতে হবে। ঠিক এইভাবে, যেহেতু পাউরুটি যেহেতু শুকনো, একটু দুধ দিয়ে লাগিয়ে দিলে খুব ভালোভাবে চারপাশটা লেগে যাবে। একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে চারপাশটা সুন্দর করে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে? এভাবে নিশ্চয়ই দেখে নিয়েছেন আমি কীভাবে চারপাশটা লাগালাম। এই যে ঠিক এভাবে সবগুলো পাউরুটি আমি এভাবে বানিয়ে ফেলবো। খুবই সহজ, আসলে খুবই সহজ। এক পিস পাউরুটি নিয়ে উপরে চকলেট দিয়ে বাস চারপাশে দুধ লাগিয়ে দিতে হবে। এই তো এবার আমি ভাজতে চলে এসেছি, ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলায়, গরম হয়ে গেছে। এখানে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। আপনি চাইলে বাটার দিয়ে করতে পারেন, বাটার অথবা ঘি, যে কোনো কিছু দিয়ে করা যাবে। একটু ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়ে আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই লো হিটে আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে হবে। আমি উপরেও একটু ঘি দিয়ে দিলাম, একটু স্মেলটা ভালো হওয়ার জন্য। না দিলেও চলে, আপনি বাটারও দিতে পারেন, ইচ্ছা আপনার এটা। এই যে আমি উল্টে দিচ্ছি। এটা অবশ্যই লো হিটে কয়েকবার উল্টে পাল্টে ভাজতে হবে। আর আমরা তো জানি চকলেট একটু তাপ লাগলেই গলে যায়। তো এই তো দেখেন অনেকটাই কালার চলে এসেছে। আমি আরও 2-1বার উল্টে দিব।
আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দিবেন বাচ্চাদের, সোনামণিদের, ওরা অনেক মজা করে খাবে। ব্যাস, আমার ভাজা কিন্তু হয়ে গেছে, দেখতে খুবই আকর্ষণ লাগছে। এই যে ভাজা হয়ে গেছে, আমি একটা কেটে দেখালাম আপনাদেরকে, ভিতরে একদম চকলেট ভরা, দেখেছেন মেল্ট হয়ে গেছে। একটু কাছ থেকে দেখালাম। প্রিভিউয়ার্স, আশা করছি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।